আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের প্রতিবেশী, বন্ধু-বান্ধব এবং আমাদের আত্মীয়স্বজনের সাথে ধার দেওয়া-নেওয়া করি। অর্থাৎ কেহ যদি প্রিয়জন, পরিচিতজন বিপদে পড়ে বা প্রয়োজন বোধ করে তখন টাকা ধার চায়, ধার দিয়ে থাকি। কিন্তু অনেক সময় এই ধার টাকাটা নিয়ে যিনি নেয় টাকাটি তিনি যথাযথ সময়ে টাকাটা ফেরত দেন না। তখন একটি সমস্যা তৈরি হয় এবং যিনি টাকাটা দেন, যিনি ভুক্তভোগী টাকাটা দিয়ে টাকাটা পাচ্ছেন না, তিনি নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। তো প্রশ্ন হচ্ছে, এরকম সমস্যার সম্মুখীন যদি হন তাহলে কি আইনের আশ্রয় নিতে পারবে যিনি ভুক্তভোগী? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। তবে দুটি শর্ত তাকে মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে তিনি যে তার প্রতিবেশী, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব যাকেই হোক না কেন টাকাটা দিয়েছেন, এটার একটি লিখিত ডকুমেন্টস লাগবে এবং সেখানে উভয়ের সিগনেচার লাগবে যে হ্যাঁ, আমি তাকে টাকাটা ধার দিয়েছি এই পরিমাণ টাকা। তাহলে তিনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটি না দিয়ে থাকে ফেরত, তাহলে কিন্তু তিনি এই ডকুমেন্টসের বলে আইনের আশ্রয় নিতে পারবেন, অর্থাৎ তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারবেন। আরেকটি শর্ত হচ্ছে, তিনি যে টাকাটি দিয়েছেন এই টাকাটি দেওয়ার ৩ বছরের মধ্যে তাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে। ৩ বছর যদি অতিক্রম হয় তাহলে কিন্তু তিনি আইনের আশ্রয় নিতে পারবেন না, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে আইনের আশ্রয় নিতে হবে। আশা করি বিষয়টি জেনে সকলে উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।